হ্যালো, আসসালামু আলাইকুম। আশা করি সবাই ভালো আছেন। আজকের ভিডিওটা বিগিনার্সদের জন্য খুবই ইম্পর্টেন্ট একটি ভিডিও, কারণ আজকে আমি রুলস অ্যান্ড রেগুলেশন সবগুলো দেখাবো আপনাদের কাছে। প্রথমে দেখতে পাচ্ছেন একটা বুকিং, এটা আমি ইস্যু করে নিব এখন। ফ্লাই দুবাইতে ঢাকা থেকে পিসার একটি ফ্লাইট 2 সেপ্টেম্বরে। দেখতে পাচ্ছেন টাইম লিমিট সব দেওয়া আছে। সো আমি এখন ইস্যু করব। এটা ইস্যুর আগে আমাকে কমিশন বসাতে হবে, কমিশন 0, FM 0। ফ্লাই দুবাইতে কমিশন 0 হয়। সো দিয়ে নিলাম। সো তারপর আমি রিসিভ করব। রিসিভ হয়ে গেল। তারপর ইস্যুর কমান্ডটি দিব TTP/RT। আমার টিকিটটি হয়ে গেল। আমি রিট্রিভ করে দেখলাম আমার টিকিট নাম্বার কিন্তু চলে এসেছে 10 নম্বর লাইনে। দেখেন 141 দিয়ে টিকিট নাম্বার চলে এসেছে। ঠিক আছে, এটা কিন্তু আমি ওয়েবসাইটে দেখতে পারবো। এখন আমাকে এখন শো করবে। সো আমি এখন এটা রুলস রেগুলেশন কী আছে, পেনাল্টিস কী আছে সবগুলো আমি চেক করব এখন। ঠিক আছে, ফেয়ারটা দেখতে পাচ্ছি FXB করে যেটা লোড করেছি। টোটাল ফেয়ার হচ্ছে 86,511 আর বেস ফেয়ার হচ্ছে USD 658। ঠিক আছে, 30 কিলো ব্যাগেজ, আর এটা হচ্ছে ফেয়ার বেসিস। ঠিক আছে, দেন আমরা চলে যাই FQD DSC PSA/AFZ/2 সেপ্টেম্বর 23/C মিন ক্লাস A। তারপর ইন্টার দিলাম। তো আমাকে এখানে অনেকগুলো ফেয়ার শো করছে। দেখেন, আমাকে এখন দেখতে হবে আমি USD কততে করেছিলাম টিকিটটি করেছিলাম 658-তে। দেখতে পাচ্ছেন 658 USD। তো আমাকে ওয়ান ওয়ে, এটা কিন্তু ওয়ান ওয়ে টিকিট ছিল। সো আমাকে ওয়ান ওয়ে ফেয়ারটা খুঁজতে হবে। এই দেখেন 3 নাম্বার লাইনে 658 চলে এসেছে। সো আমি এই ফেয়ারের ভিতরে ঢুকতে হবে এখন। সো এখানে দেখেন, এখানে ডাবল ক্লিক করলে চলে আসছে। এখানে অনেকগুলো অপশন আছে। দেখেন রুলস অ্যাপ্লিকেশন, সেলস রেস্ট্রিকশন, তারপর ট্যুর কন্ডাক্ট, তারপর ফ্লাইট অ্যাপ্লিকেশন, তারপর আদার ডিসকাউন্ট, তারপর ট্রান্সফার্স, তারপর টিকিট ইন্ডোর্সমেন্ট, তারপর অনেক কিছু আছে, অনেক। সো আমার এত কিছু লাগবে না। স্টপ ওভার, সাবচার্জ, তারপর চাইল্ড ডিসকাউন্ট, এজেন্ট ডিসকাউন্ট। সো আমার যেটা লাগবে সবচেয়ে বেশি ইম্পর্টেন্ট সেটা হচ্ছে পেনাল্টিস। ঠিক আছে, পেনাল্টিসগুলো চেক করতে হবে আমাকে। সো আমি এখন পেনাল্টিসে ঢুকবো। সো পেনাল্টিসে আপনি যেখানে PE লেখা আছে সেখানে যদি আপনি ডাবল ক্লিক করেন তাহলে কিন্তু পেনাল্টিসে ঢুকে যাব আমি। ঠিক আছে, এই যে পেনাল্টিস লেখা, এখানে ডাবল ক্লিক যদি করেন তাহলে দেখেন আমি পেনাল্টিসে অটোমেটিক ঢুকে গেলাম। ঠিক আছে, এখানে সব আমার রুলস রেগুলেশন আছে। আর আমি যদি চাই ওইটা কিন্তু ওই বুকিং থেকে একবারে ঢুকতে পারবো। ঠিক আছে, আমি আবার কমান্ডটা রিট্রিভ করলাম। রিট্রিভ করে আবার দেখেন এই যে 3 নাম্বার লাইনটা, এখান থেকে কিন্তু সরাসরি আমি পেনাল্টিসে চলে যেতে পারবো। সরাসরি পেনাল্টিসে যাওয়ার কোড হচ্ছে তো FQ। ঠিক আছে, FQN নাম্বার হচ্ছে 3। যেহেতু 3 নাম্বার লাইনে আছে সেহেতু আমরা 3 দিব। তারপর হচ্ছে গিয়ে ডিসপ্লে, অর্থাৎ স্টার যে চিহ্নটা সেটা দিতে হবে। তারপর হচ্ছে PE দিলে তখন আমাকে পেনাল্টিসে চলে যাবে অটোমেটিক। ঠিক আছে, সো আমরা পেনাল্টিসে চলে আসলাম। এখন যে ইম্পর্টেন্ট বিষয়গুলো আছে সেগুলো আমরা দেখব। সকল রুলস রেগুলেশন এবং ডেট চেঞ্জ রুলস রেগুলেশন, তারপর রিফান্ড রুলস রেগুলেশন সব আমরা চেক করবো এখন এখান থেকে। সো চলেন, প্রথমে আছে চেঞ্জেস এনি টাইম, চেঞ্জেস পারমিটেড ফর রিইস্যু। নোট, বিফোর 24 hours অফ ফ্লাইট ডিপারচার, ফ্লাইট ডেট চেঞ্জ পারমিটেড ফ্রি অফ চার্জ। অর্থাৎ 24 ঘন্টা আগে আপনি চেঞ্জ করতে পারবেন। এটা ফ্রি অফ চার্জ বলেছে, এটা কিন্তু ক্লাসের যে ডিফারেন্স ওটা কিন্তু দিতে হবে। ঠিক আছে, ক্লাস ডিফারেন্স থাকলে দিতে হবে অবশ্যই। এটা পুরোপুরি কিন্তু ফ্রি না। এটা বলেছে যদি সেম ক্লাস হয় তাহলে ফ্রি অফ চার্জেস হবে। তারপর বলেছে চেঞ্জেস আর নট পারমিটেড উইদিন 24 hours টু দ্য শিডিউলড ফ্লাইট ডিপারচার। অর্থাৎ নট পারমিটেড কখন, আপনি যখন 24 ঘন্টার মধ্যে হয়ে যাবে। অর্থাৎ 2 সেপ্টেম্বর ফ্লাইট, আপনি 2 সেপ্টেম্বর দেখেন 21:55 ফ্লাইট, আপনি কিন্তু 1 সেপ্টেম্বর 21:55 আগে আপনাকে টিকিটটা ডেট চেঞ্জ করতে হবে। এরপরে কিন্তু আপনি ডেট চেঞ্জ করতে পারবেন না, এটা কিন্তু আপনাকে অ্যালাউ করবে না। ঠিক আছে,
সো আমাকে 24 ঘন্টার মধ্যে করতে হবে টিকিটটা, সরি 24 ঘন্টা আগে করতে হবে আমাকে। সো এটাই মেনলি স্পেসিফিকভাবে বলেছে ওরা, নট পারমিটেড। দেন আমরা এখানে কিন্তু 9টা পেজ আছে, ঠিক আছে, আমরা প্রথম পেজে আছি, তো আমরা পরের পেজে চলে যাব। এমডি করলাম, পরের পেজে চলে গেলাম। দেখেন তারপর কি বলেছে, প্যাসেঞ্জার হু নো শো দ্য ফ্লাইট উইল নট বি অ্যালাউড টু মডিফাই দ্য টিকিট অ্যান্ড forfeit the total amount for the fare component in that direction। অর্থাৎ প্যাসেঞ্জার যদি নো শো করে, ঠিক আছে, দেন এটা কিন্তু অ্যালাউ করবে না মডিফাই করা, অর্থাৎ ডেট চেঞ্জ করা, তারা মডিফাই করবে না, এবং ফরফিট দ্য টোটাল অ্যামাউন্ট, অর্থাৎ তারা টোটাল অ্যামাউন্টটা বাজেয়াপ্ত করতে পারবে, ঠিক আছে, এটাই বলা হয়েছে আর কি। তারপর বলেছে পেনাল্টি ফর রিইস্যু শুড বি আন্ডার ট্যাক্স কোড সিপি অ্যান্ড শোন অন দ্য টিকিট। অর্থাৎ ট্যাক্সের অনেকগুলো কোড থাকে, আমরা অনেকগুলো কোড দিয়ে ট্যাক্স দিয়ে থাকি, ট্যাক্সের বিভিন্ন ওই কোডগুলোর নাম হয়ে থাকে, 2 অক্ষরের নাম হয়ে থাকে, বুঝতে পেরেছেন। ওইটা থাকতে হবে সিপি দিয়ে। দেখুন যেমন আমরা দেখেন এখানে চলে এসেছি, পিএনআরে চলে আসি, এই দেখেন এখানে বিভিন্ন নামে ট্যাক্স আছে, দেখেন বিডি 500, ওয়াইআর, তারপর 1633, তারপর হচ্ছে E5, তারপর P7, P8, OW, UT, এগুলো কিন্তু ট্যাক্সের নাম, ঠিক আছে। এইরকম তারপর যে পেনাল্টিসটা দিবেন আপনি, সেই পেনাল্টিসের যে ট্যাক্স দিয়ে দিবেন সেই ট্যাক্সটার নাম থাকতে হবে সিপি দিয়ে আপনাকে একটি পেনাল্টিস যদি আসে চেঞ্জের ক্ষেত্রে, সেক্ষেত্রে ওইটা দিতে হবে আপনাকে, সেটাই এখানে উল্লেখ করা হয়েছে। তো আমি আবার চলে যাই এখানে, হ্যাঁ, সিপি অ্যান্ড শোন অন দ্য টিকিটে এটা শো করতে হবে, এটাই বলা হয়েছে। তারপর বলছে ফেয়ার ফর দ্য মডিফাইড আইটিনারি মাস্ট বি ইকুয়াল অর হায়ার দেন দ্য ফেয়ার অরিজিনালি পেইড, এনি ফেয়ার ট্যাক্স ডিফারেন্স নিড টু বি কালেক্টেড। অর্থাৎ যেটা মডিফাই করবেন সেটা ইকুয়াল হতে হবে, যে ক্লাসটা মডিফাই করবেন, যে অন্য ডেটে নেবেন, সেটা কিন্তু ইকুয়াল ক্লাসের হতে হবে অথবা হায়ার হতে হবে, ঠিক আছে। লোয়ার ক্লাসে আপনাকে ডেট চেঞ্জ করতে পারবেন না, এটাই বলা হয়েছে আর কি। তারপরে আমরা চলে আসি, তারপর বলা হয়েছে কি রিভ্যালিডেশন ইজ নট পারমিটেড, ঠিক আছে। এটা হচ্ছে মানে ডেট চেঞ্জ বা রিভ্যালিডেশন তারা পারমিটেড করবে না। কখন পারমিট? এনি টাইম প্যাসেঞ্জার নিড টু কন্ট্যাক্ট দ্য অরিজিনাল টিকিট ইস্যুড এজেন্ট অর ফর মোর এনি মডিফিকেশন। অর্থাৎ এনি টাইম অর্থাৎ প্যাসেঞ্জার তার এজেন্সির সাথে যোগাযোগ করবে। ইন দ্য ইভেন্ট অফ এ কম্বিনেশন অফ ফেয়ার্স দ্য মোস্ট রেস্ট্রিকটিভ ফেয়ার কন্ডিশন অ্যাপ্লাইস। অর্থাৎ যেটা বিভিন্ন ক্লাস থাকলে যেটা মোর রেস্ট্রিকটিভ, ঠিক আছে, যেটা বেশি রেস্ট্রিকশন করে সেটা আপনাকে অ্যাপ্লিকেবল করতে হবে আর কি। তারপরে আসেন আপনাকে ইফ দ্য টিকিট ইজ ইউজড আউট অফ সিকোয়েন্স এফজেট রিজার্ভস দ্য রাইট টু দ্য ক্যান্সেল এনি পিএনআর অর ইনভ্যালিডেট দ্য রিমেনিং ফ্লাইট কুপনস। অর্থাৎ আউট অফ সিকোয়েন্সে যদি ইউজ হয় টিকিটটা, সেক্ষেত্রে ফ্লাই দুবাই এটা ক্যান্সেল করতে পারে অথবা ইনভ্যালিডেট করতে পারে, মানে ফ্লাইটের কুপনটা ইনভ্যালিড করে দিতে পারে সেক্ষেত্রে। তারপর আসেন ভলান্টারি ডাউনগ্রেডস নো রিফান্ড ইনকাম। তারপরে আসেন হচ্ছে ফ্লাই দুবাই ডিস্ট্রাপশন পলিসি। বুকিং অ্যালাউড 10 days prior after from affected original date. If no flights operating 10 days prior after, then rebook the next operating flight. অর্থাৎ 10 দিনের মধ্যে আপনাকে এটা যদি ইউএন হয় অর্থাৎ ক্যান্সেল হয় 10 দিনের মধ্যে আপনাকে চেঞ্জ করতে হবে, ঠিক আছে, এটাই বলেছি। ইফ চেঞ্জেস রিকোয়েস্ট মোর দেন প্রিয়র আফটার 10 days অনলি পেনাল্টিস ক্যান বি ওয়েভ ফেয়ার ডিফারেন্স হল। অর্থাৎ 10 দিনের বেশি হলে আপনাকে পেনাল্টিস দিতে হবে না, অনলি ফেয়ার ডিফারেন্স দিবেন। Refund without charges through GDS for unutilized coupons. Ensure all active segments are cancelled prior refund.
refund without charges through GDS. অর্থাৎ আপনাকে রিফান্ড করতে হলে আপনাকে পুরো সেগমেন্টটা ক্যান্সেল করে রাখতে হবে, ঠিক আছে? তারপর আপনার রিফান্ড প্রসেস করতে পারবো। তারপর আসেন লেখা আছে আনপ্ল্যান্ড শিডিউল চেঞ্জড অ্যান্ড ফ্লাইট ক্যান্সেলেশন অকার্ড উইদিন 72 আওয়ার্স বিফোর শিডিউল টাইম অ্যান্ড অফ ডিপার্চার। অর্থাৎ 72 আওয়ার্সের মধ্যে যদি আপনার শিডিউল কোনো চেঞ্জ হয় বা কোনো প্রবলেম হয়, সেক্ষেত্রে রুলস রেগুলেশন কী হতে পারে? সেটা হতে পারে শিডিউল চেঞ্জ হোয়ার দ্য ফ্লাইট ইজ ডিপার্টিং আর্লি 20 minutes or later by 3 hours or inbound outbound flight is misconnecting due to schedule change। অর্থাৎ 3 ঘন্টা 20 মিনিট আগে যদি হয় অথবা 3 ঘন্টা পরে যদি হয়, সেক্ষেত্রে আপনি শিডিউল চেঞ্জ মানে এটা রিশিডিউল করতে পারেন। রিশিডিউল করতে পারেন। সেক্ষেত্রে রুলস হলো গিয়ে রিবুক ইন্টিগ্রেটেড আরবিডি অ্যান্ড রিইস্যু without any charges। endorsement text should be begin with word involve। অর্থাৎ রিবুক এনি আরবিডি করতে পারেন, অর্থাৎ সেম কেবিনে এনি যে কোনো ক্লাসে করতে পারেন রিইস্যুটা। আর ইন্ডোর্সমেন্ট বক্স আছে একটা, ইন্ডোর্সমেন্টে লিখতে হবে, ইনভলভ দিয়ে শুরু করতে হবে, ঠিক আছে জিনিসটা। তারপর হচ্ছে কি ইন কেস টিকেট আরবিডি ইজ নট অ্যাভেলেবেল রিবুক টু দ্য নেক্সট অ্যাভেলেবেল আরবিডি ইন সেম কেবিন, নো ফেয়ার ডিফারেন্স অ্যাপ্লাই। অর্থাৎ হচ্ছে গিয়ে আপনি ওটাই বলেছে যে সেম আরবিটা তো সেম কেবিনে, অর্থাৎ আপনি যদি ইকোনমিতে করেন ইকোনমিতেই আপনি যে কোনো ক্লাসে এটা করতে পারেন। আপনি বিজনেস ক্লাসের কোনো আরবিটি নিতে পারবেন না, ঠিক আছে? আপনি ইকোনমি ক্লাসে নিতে হবে, কোনো ফেয়ার ডিফারেন্স সেক্ষেত্রে লাগবে না। কিন্তু সেম কেবিনে দেখেন সেম কেবিন বলা হয়েছে, সো সেম কেবিনে নিতে হবে আমাকে। তো পরের পেজে চলে যাই। হোয়ার নো সিটস আর অ্যাভেলেবল ইন দ্য সেম কেবিন ক্লাস আপগ্রেড টু এ হায়ার কেবিন ক্লাস ইজ নট পারমিটেড। দেখেন বলে দিয়েছে যে আপনি যদি ইকোনমিতে সিট না পান, সেক্ষেত্রে আপনি বিজনেসে শিফট করা আপনার নট পারমিটেড, আপনি বিজনেসে নিতে পারবেন না এটা। তারপরে আসেন প্ল্যান শিডিউল চেঞ্জ অ্যান্ড ফ্লাইট ক্যান্সেলেশন অকার্ড মোর দেন 72 আওয়ার্স বিফোর শিডিউলড টাইম অফ ডিপার্চার। অর্থাৎ ডিপার্চারের 72 আওয়ার্স আগে আপনার যদি শিডিউল চেঞ্জ হয় বা অন্য কোনো প্রবলেম হয়, সেক্ষেত্রে আপনাকে কী রুলস হতে পারে? বলেছে শিডিউল চেঞ্জ হোয়ার ফ্লাইট ইজ ডিপার্টিং আর্লি লেটার বাই 6 hours অর ইনবাউন্ড আউটবাউন্ড ফ্লাইট ইজ মিসকানেক্টিং ডিউ টু, অর্থাৎ 6 hour আপনি যদি মিসকানেক্টিং হয়, সেক্ষেত্রে আপনি রিইস্যু করতে পারেন যে কোনো আরবিডিতে, ঠিক আছে? অর্থাৎ ইকোনমিতে যে কোনো ক্লাসেই, ঠিক আছে? 6 ঘন্টা যদি আপনার ডিলে হয় ফ্লাইট, অথবা 6 ঘন্টা আগে যদি রিশিডিউল হয়ে যায়, সেক্ষেত্রে আপনি করতে পারবেন। দ্য রিবুক ইজ পারমিটেড আরবিডি উইদাউট এনি চার্জ অফ ইন্ডোর্সমেন্ট শুড টেক বি SKCH, ঠিক আছে? অর্থাৎ আপনি ইন্ডোর্সমেন্ট সেক্ষেত্রে দিতে হবে যদি 72 ঘন্টা আগে হয়, তখন ইন্ডোর্সমেন্ট বক্সে SKCHG দিয়ে আপনাকে একটা ইন্ডোর্সমেন্ট বসাতে হবে, এটাই বলেছে আর কি। তারপরে আসেন এগুলো এখানে কিছু নেই তেমন। তারপর দেখেছে হোয়ার নো সিটস আর অ্যাভেলেবেল ইন দ্য সেম কেবিন ক্লাস আপগ্রেডিং টু এ হায়ার কেবিন ক্লাস ইজ নট পারমিটেড। ওই আগের কথাটাই যে আপনাকে ইকোনমিতেই নিতে হবে, বিজনেসে নিতে পারবেন না। তারপর প্লিজ রেফার টু আওয়ার ওয়েবসাইট, অর্থাৎ মোর ইনফরমেশন লাগলে আপনাকে ওয়েবসাইটে দেখতে বলেছে। তারপর আসেন ক্যান্সেলেশনস, অর্থাৎ রিফান্ডের রুলস কি? এনি টাইম পার ডিরেকশন চার্জ USD 55 ফর ক্যান্সেল রিফান্ড। নোট ক্যান্সেলেশন আর নট পারমিটেড উইদিন 24 hours টু দ্য শিডিউল ফ্লাইট ডিপার্চার। এটা কিন্তু খুবই গুরুত্বপূর্ণ, অর্থাৎ 24 ঘন্টার মধ্যে হলে আপনি তো বলেছে চেঞ্জ করতে পারবেন না, আবার ক্যান্সেল রিফান্ডও করতে পারবেন না, ঠিক আছে? যা করবেন 24 ঘন্টা আগে। আর রিফান্ড চার্জ হচ্ছে 55 USD, এটা হচ্ছে পেনাল্টিস, ঠিক আছে? প্যাসেঞ্জার নো শো দ্য ফ্লাইট উইল নট বি অ্যালাউড টু ক্যান্সেল রিফান্ড দ্য টিকেট অ্যান্ড দ্য টোটাল অ্যামাউন্ট উইল বি ফরফিটেড ফর দ্য ফেয়ার কোম্পানি। অর্থাৎ যদি নো শো করে প্যাসেঞ্জার, সেক্ষেত্রেও আপনাকে রিফান্ড অ্যালাউ না, ঠিক আছে? সেক্ষেত্রে টোটাল ফেয়ারটা ফ্লাইটওয়ে কর্তৃপক্ষ বাজেয়াপ্ত করতে পারে, টোটাল ফেয়ারটা। In case of refer a partially used ticket, deduct one-way fare equal or higher RBD of the used sectors plus the above penalty if unutilized sectors was cancelled more than 24 to departure if the unutilized sectors was
ক্যান্সেলড উইদিন 24 নো শো রিফান্ড ইজ অ্যাপ্লিকেবল। অর্থাৎ আনইউটিলাইজ টিকিট আপনি 24 ঘন্টা আগে, অর্থাৎ যেটা ওয়ান ওয়ে ফেয়ারটা ডিডাক্ট করে বাকিটা, আর ওয়ান ওয়ে ফেয়ার যেটা করবেন যদি মানে পার্শিয়ালি আপনি রিফান্ড করেন, সেক্ষেত্রে ওয়ান ওয়ে ফেয়ারটা কেটে বাকিটা পেনাল্টিজ কেটে বাকিটা আপনি করতে পারেন কি 24 ঘন্টা আগে অবশ্যই। ঠিক আছে, যদি নোশো হয় আবার নিচে বলে দিয়েছে রিফান্ড ইজ নট অ্যাপ্লিকেবল, যদি নোশো না হয় আর কি, রিফান্ড ইজ অ্যাপ্লিকেবল। তো প্যাসেঞ্জার নিড টু কন্ট্যাক্ট অরিজিনাল ইস্যুড টু এজেন্ট, অর্থাৎ এজেন্টের কাছে রিফান্ড করতে পারবে, এটাই বলেছে। ওয়াই কিউ ইজ নন রিফান্ডেবল, তারপর ওয়াইআর ইজ নন রিফান্ডেবল, অর্থাৎ কিছু ট্যাক্স এটা নন রিফান্ডেবল, এটা বলা হচ্ছে। তারপর এনি গভর্নমেন্ট নন রিফান্ডেবল ট্যাক্সেস আর অ্যাপ্লিকেবল ফর রিফান্ড, অর্থাৎ গভর্নমেন্ট ট্যাক্সও নন রিফান্ডেবল, এটাও বলেছে আর কি। হ্যাঁ, তারপর কিছু ট্যাক্স, হ্যাঁ ওয়াইআর ইজ নন রিফান্ডেবল, হ্যাঁ আচ্ছা। আর তারপরের পেজে চলে যাই। ইন দ্য ইভেন্ট অফ কম্বিনেশন অফ ফেয়ার্স দ্য মোস্ট রেস্ট্রিকটিভ ফেয়ার্স কন্ডিশনস অ্যাপ্লাই, অর্থাৎ যেটা ফেয়ার কম্বিনেশনের ক্ষেত্রে বিভিন্ন আরবিটির ক্ষেত্রে মোস্ট যেটা রেস্ট্রিকটিভ সেটাই হচ্ছে আপনাকে অ্যাপ্লিকেবল করতে হবে। তারপরে পরের লাইনে চলে আসি, ডাউনওয়ার্ড, এটা আর কিছু নেই তেমন। আউট অফ সিকোয়েন্স টিকিটস, এনি টাইম টিকিট আউট অফ সিকোয়েন্স করতে পারেন, এখানে তেমন কিছু নেই। আর তেমন রুলস রেগুলেশন নেই তেমন কিছু আর। সো মেইনলি যেটা হচ্ছে 55 ইউএসডি রিফান্ড চার্জ, আর যেটা অনেক গুরুত্বপূর্ণ বিষয় সেটা হচ্ছে গিয়ে আপনাকে 24 ঘন্টা আগে করতে হবে, সেটাই হচ্ছে আপনাকে এখানে গুরুত্ব সহকারে বলেছে। আর নোশো হলে আপনাকে এটা রিফান্ড করতে দিবে না, চেঞ্জও করতে দিবে না, এটা পুরো টাকাটা কোম্পানি বাজেয়াপ্ত করতে পারে, সেটাই হচ্ছে ইম্পর্টেন্টলি বলা হয়েছে এই এয়ারলাইন্সের ক্ষেত্রে। সো ঠিক আছে, আজকে এ পর্যন্তই। কেমন লাগলো একটু কমেন্ট করে জানাবেন এবং অবশ্যই সাবস্ক্রাইব করবেন আমার চ্যানেল। ধন্যবাদ সবাইকে।